ভিডিওটা আগে দেখুন, পরে বলতেছি। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট। তো তিনি বললেন যে আমরা মধ্যযুগে নেই। আসলে মধ্যযুগ বলতে কি বোঝায়? সাধারণত ইতিহাসে 476 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে আপনার মধ্যযুগ ধরা হয়। আর এই মধ্যযুগে ইসলামী শাসন আমলের প্রভাব ছিল বেশি। যেমন ধরুন 661 খ্রিস্টাব্দ থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরোটা শাসনামল ছিল খুলাফায়ে রাশিদিনদের শাসনামল, এবং তারপরে 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টা ছিল উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত। তারপরে শুরু হয় 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আব্বাস আস-সাফফা। এরপরে উসমানী সাম্রাজ্য শুরু হয়, যার সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে। আমরা সকলেই আর্তুগল সিরিজ এবং উসমান সিরিজ দেখে থাকি। তো এই ইসলামী বিচার বিভাগে যেরকম ভাবে বিচার বিভাগ ছিল, ধর্ষণকে প্রকাশ্যে হত্যা করা, প্রকাশ্যে শাস্তি দেওয়ার বিষয়টা, এটাকেই অস্বীকার করলেন সালাউদ্দিন আহমেদ সাহেব। তিনি বললেন যাতে আইনের অতিরিক্ত কিছু প্রয়োগ না হয়।